গার্বার যে গুড স্টার জেন্টাল আছে ওইটাই ও খায়। আচ্ছা, বুঝছেন, কিন্তু খাবারের পরে 3 থেকে 4 মাসের পরে ওর শুধু বমি হয়েই উঠে যেত, অনেক বমি করতো। পরে ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু ডাক্তার বলে যে এটা কোনো সমস্যা না, ও খাইলে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন তো 9 মাস বয়স, 11 মান্থ বয়স, কিন্তু তারপরেও বমিটা করে, খাওয়ার পরেই বমিটা করে। আচ্ছা, আর ওর গ্রোথ ঠিক আছে কিনা, উচ্চতা এবং ওজন? ওর সবকিছুই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, শিওর। আপনার প্রশ্নটা বলুন। ওর সবকিছুই ঠিক আছে, কিন্তু এইটা খাইলেই ও বমি করে। কিন্তু সেকেন্ড ফুড যেটা আরেকটা আছে, এখন তো 11 মান্থ, ও আছে আপনার যে ভেজিটেবল বা এটা খায়, যে ক্যানের যে ফুডটা আর কি, বুঝছেন? জি জি, এইটা খাচ্ছে, কিন্তু ওইটা খাইলে ওর ওই বমিটা হয় না। আচ্ছা, ঠিক আছে। মিল্কটা খাইলেই শুধু বমিটা হয়। এখন এই মিল্কের জন্য আমি কি করব এটা বলবেন। আর একটা প্রশ্ন, ওর র্যাশ হয়, বুঝছেন? মাঝে মাঝে র্যাশটা দেখা যায়, কিন্তু ডাক্তাররা ওটাও দেখছে, দেখার পরে বলছে যে একটা ক্রিম দিছিল, সেই ক্রিমটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। আচ্ছা, ঠিক আছে। ক্রিমটা লাগানোর পরেও দেখা যায় যে র্যাশটা যায় না, লাল হয়ে যায়। আচ্ছা, শরীরের কোন জায়গায় হচ্ছে? শরীরের কোন জায়গায় র্যাশটা হচ্ছে? ওটা আপনার যে নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে। আচ্ছা, ঠিক আছে, নিচের অংশে আর কি লালটা হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন এইটার জন্য কি ওটা আমি একটু আগে শুনছিলাম, একটা বাচ্চাকে নিয়ে ডাক্তার বলছিলেন যে অ্যালকোহলটা কি, ওই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমাকে তো ওইটাই একটু আমরা জানিয়ে দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনার প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ আপা। ইউ ওয়েলকাম। ওকে, উনি যেটা বমি হয় নির্দিষ্ট একটা দুধের থেকে তার বমি হচ্ছে। আচ্ছা, এইখানে তো আপনার এটাতে একটু স্পেসিফিক্যালি সে বমি করতে শুধু মিল্কটা থেকে করছে, অন্য কারণে হচ্ছে না। বাচ্চাটার বয়স এখন 11 মাস বলতেছে, যেহেতু ওনার বেবির বয়স এখন 11 মাস হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু ওর বয়স 11 মাস, 12 মাস বয়স থেকে আমরা রেগুলার মিল্কে চলে যাই। তো 11 মাস এখন স্লোলি আমরা রেগুলার মিল্কে মুভ করাইতে পারি। যদি রেগুলার মিল্কে তার বমি না হয়, টলারেট করতে পারে, আমার মানে রেগুলার মিল্ক দেওয়াটাই বেবিকে দরকার উচিত। মানে কাউ মিল্ক দিতে পারে, রেগুলার মিল্ক ওটা দিতে পারে। আর যদি এই মিল্কে পার্টিকুলার মিল্কটা থেকেই হয়, তাহলে হয়তো তার কোনো কারণে মিল্কটা তার ইনটলারেন্স হচ্ছে, হয়তো বেবি মিল্কটা টলারেট করতে পারছে না। কিন্তু না হলেও যেহেতু গ্রো করছে, তো গ্রো করছে মানে হাইদের হয়তো পার্টিকুলার ওর মিল্কটা লাইক করে না, ওর সামনে এখন আমরা ইজিলি মুভ করতে পারি অন্য মিল্কে, অথবা রেগুলার মিল্ক। কারণ 11 মাস রেগুলার মিল্ক মুভ করাতে পারি। রেগুলার মিল্ক যদি ইনটলারেট হয়, তাহলে আমরা ডায়েরি প্রোডাক্ট, অন্য ডায়েরি প্রোডাক্ট দিয়ে মিল্ক সাবস্টিটিউট দিয়ে দেওয়া যায়, লাইক ইয়োগার্ট, চিজ, এগুলি দিয়েও হয়তো তার সাবস্টিটিউট করা যায়। প্লাস সলিড ফুড খাওয়ালে তো মোটামুটি ভেজিটেবল ফুডের কথা উনি বলছিলেন, না এমনি রেগুলার ভেজিটেবল বলতেছেন উনি। ভেজিটেবল, চিকেন এগুলো তো দিতে পারে, ওগুলো তো খাচ্ছে বললো। আচ্ছা, ওর প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে মিল্কটাতে স্পেসিফিক্যালি। আর র্যাশের ব্যাপারে বোধহয় আমরা অলরেডি আমার কাছে মনে হচ্ছে এটা ডাইপার র্যাশ হচ্ছে। আপনার মোস্ট ইম্পর্টেন্ট